বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দুপতেরা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পাঁচবাড়িয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ। প্রধান মেহমান জনাব রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। প্রধান বক্তা জনাব খোরশেদ আলম ভূঁইয়া, সদস্য সচিব ২৫০০ উপজেলা যুবদল। সভাপতি করেন জনাব তানভীর খন্দকার, সিনিয়র সহসভাপতি দুপতেরা ইউনিয়ন যুবদল। অনুষ্ঠান সঞ্চালনায় চঞ্চল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দুপতেরা ইউনিয়ন যুবদল। রাকিবুল ইসলাম রাকিব বলেন, সুন্দর একটি ২৫০০ গঠন করার জন্য নজরুল ইসলাম আজাদ ভাইয়ের পাশে সবাই থাকবেন, ওনার জন্য দোয়া করবেন। খোরশেদ আলম ভূঁইয়া বলেন, যতদিন নজরুল ইসলাম আজাদ ২৫০০-এ আছে ততদিন অন্য কারো মনোনয়ন ২৫০০-এ নাই। তিনি আরো বলেন, ২৫০০-এ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। নজরুল ইসলাম আজাদ নেতাকর্মীদের সুন্দর ২৫০০ গঠনে কাজ করতে বলেছেন। যতদিন নজরুল ইসলাম আজাদ সাহেব ২৫০০ আছে ততদিন তাদের মনোনয়নের কোনো সম্ভাবনা নাই। আপনারা জানেন জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব এই ২৫০০-কে সুন্দর ২৫০০ করার জন্য, স্বপ্নের ২৫০০ করার জন্য কাজ করতেছেন। আমাদের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন আমরা কাজ করার জন্য। উনি ঘোষণা দিয়েছেন এই ২৫০০-এ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। কারণ একটা পরিবারের ধ্বংসের মূল কারণ হলো একজন মাদক সেবী। এই মাদক সেবী থেকে হয় চাঁদাবাজ, হয় দখলদারিত্ব করে সন্ত্রাসী। আপনারা সবাই এই পাঁচগাঁয়ের মধ্যে যদি কোনো মাদকের আঁকড়া থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমি ১৭ বছর আমার বাড়িতে একদিন ঘুমাইতারি নাই এই বিএনপির লেগে, কথাটা বুঝছেন। তারপরে কিন্তু এই দলটার আমি ছাড়ি নাই। সেই হিসাবে ওই দিন আমি আদর্শ কিন্তু আগে যাই নাই আল্লাহ রহমতে। তাইলে আমাদের সবাই যে কোনো সুযোগ সুবিধা চাইবেন ইনশাল্লাহ উনি দিব, আশা করি। কারণ যে মন ভালা তার কাছে চাওয়া যায় এবং সে দিতে পারে। তারপরে এই যে দেখেন তো এই যে মামলা মর্দমা, এই যে আন্দোলন করতে যেখানে যেটা লাগছে সব কিন্তু আদা সব দিচ্ছে। অন্য সময় কিন্তু যারা এমপি ছিল এরা কিন্তু খবর নয় নাই। জনাব মাহবুব আলমকে নৃশংসভাবে এই আওয়ামী পেটুয়া বাহিনী হত্যা করেছে। আমরা তার কোনো ন্যায় বিচার পাইনি, বরং আওয়ামী এমপি বাবু তাকে যে কোনো ছলে বলে কলে কৌশলে মামলা থেকে জামিন নেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু নজরুল ইসলাম আজাদ ভাই এর আগেও এই আয়োজিত ইফতার মাহফিলে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ভাই আপনার সুন্দর একটি আশা ব্যক্ত করে এবং আপনাদের কাছে সবার কাছে আমি আমার কিন্তু শেষ হয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই দলগুলোর পুনর্গঠন করা হবে, যে যেমন সে তেমন জায়গায় থাকবেন। এটা আমার কথা নয়, এটা আমার নেতা আজাদ সাহেবের কথা। এটা আমাদের বাংলার জমিনের মসনদের আগামী দিন ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের কথা। উনি নারায়ণগঞ্জে ভার্চুয়াল কনফারেন্সে বলেছেন, নেতা কর্মীরা কান পেতে শুনে রাখুন, আপনারা যদি কোথাও কোনো কর্ম খারাপ করেন আমি তার বিচার একদিনে করতে পারবো না, দ্বিতীয় দিনে করতে পারবো না, তৃতীয় দিনে করবো, ইনশাল্লাহ করব। আপনাদেরকে দলীয় সিদ্ধান্তে বিচার করব, যদি না পারে আইনগত সিদ্ধান্তে বিচার করে আপনাকে আপনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমার নেতা তারেক সাহেবের কথা। আপনারা আমাদের সম্মানিত এখানে যুব দলের সভাপতি নাদিম, আমাদের খোরশেদ ভাই, আমার ইউনিয়নের সভাপতি মোশাররফ